নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে বিবৃতি জারি করে প্রথম ত্রৈমাসিকে 2024-25 অর্থবর্ষে কী হারে আপনারা সেভিংস ডিপোজিটে সুদ পাবেন, 1 বছরের টার্ম ডিপোজিট, 2 বছরের, 3 বছর, 5 বছরের টার্ম ডিপোজিটে কত পার্সেন্ট সুদ পাবেন, এছাড়া 5 বছরের রেকারিং ডিপোজিট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, মান্থলি ইনকাম অ্যাকাউন্ট, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, কিষাণ বিকাশ পত্রতে কীরকম আপনারা সুদ পাবেন, সুকন্যা সমৃদ্ধিতে কত পার্সেন্ট সুদ পাবেন, সে ব্যাপারে কিন্তু বিবৃতি জারি করেছে। যারা ব্যাংকে টাকা রাখেন বা পোস্ট অফিসে টাকা রাখেন বা বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে স্মল সেভিং স্কিম সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় সরকার। অর্থাৎ 2024 সালে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে হারে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদ পাচ্ছেন, সেই হারেই আগামী এপ্রিল থেকে আগামী জুন পর্যন্ত সুদ মিলবে। অনেকে আশা করেছিলেন যে লোকসভা ভোটের আগে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফ, এছাড়াও ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, কিষাণ বিকাশ পত্র, সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ানো হতে, কিন্তু শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, 24-25 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার অপরিবর্তিত থাকছে, যা 2024 সালের 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে, চলবে 2024 সালের 30 জুন পর্যন্ত। 23-24 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে যে সুদের হার ছিল নয়া অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে, সেটাই থাকবে। এবার সুদের হারগুলো একটু দেখে নিন। 24-25 অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার, সেভিংস ডিপোজিটে ছিল 4% সুদ, এছাড়াও 1 বছরের টার্ম ডিপোজিটে ছিল 6.9% সুদ, 2 বছরের টার্ম ডিপোজিটে 7% সুদ, 3 বছরের টার্ম ডিপোজিটে 7.1% সুদ, 5 বছরের টার্ম ডিপোজিটে 7.5%, 5 বছরের রেকারিং ডিপোজিটে 6.7%, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে 8.2%, মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিমে 7.4%, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে 7.7%, পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে 7.1%, কিষাণ বিকাশ পত্রে 7.5%, এছাড়াও 115 মাসে ম্যাচিওর করবে, সেটাও কিন্তু উল্লেখ করা রয়েছে। এছাড়াও সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে 8.2% হারে আপনারা সুদ পাবেন। উল্লেখ্য, 23-24 অর্থবর্ষে চতুর্থ ত্রৈমাসিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ শুধুমাত্র সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমের সুদের হার বাড়ানো হয়েছিল। চলতি অর্থবর্ষে তৃতীয় ত্রৈমাসিকে অক্টোবর থেকে ডিসেম্বর সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমে সুদের হার ছিল 8%, যা চতুর্থ ত্রৈমাসিকে 0.2% বাড়িয়ে 8.2% করা হয়। বাকি 11টি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার পাল্টানো হয়নি। বিশেষত পাবলিক প্রভিডেন্ট ফান্ডে তো দীর্ঘদিন সুদের হার অপরিবর্তিত আছে। সুতরাং আপনারা যে সুদের হারটি বর্তমানে প্রকাশ করা হয়েছে, এই যে সুদের হারটা আমাদেরকে বললাম, এই সুদের হারেই কিন্তু এখন আপনারা যদি ডিপোজিট করেন, কোনো জায়গায় টাকা রাখেন, সেটা পোস্ট অফিস হতে পারে, ব্যাংকে হতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সুদের হারেই কিন্তু আপনারা সুদ পাবেন। এবার দেখে নিন আপনার কোন স্কিমে সুদটা বেশি দিচ্ছে, আপনারা চাইলে সেই স্কিমে কিন্তু টাকা রাখতে পারেন। এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আপনাদের মতে কোন প্রকল্পটা এর মধ্যে সবথেকে ভালো, অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।